আজকে বিন্দাস পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আর আজকে দেখেন আমরা সাজুগুজু করিয়া রেডি হইয়া আমরা দক্ষিণেশ্বরে চললাম। তো দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিয়ে যাব আমরা এসেতে বেলুর মঠে আদ্যাপীঠে। তো এগুলো সব দেখে সন্ধ্যায় ফিরবো বাড়িতে। তো চলুন আমরা সঙ্গে কী কী দেখা যায় আপনাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই। শহরের থেকে এখন যাব আমরা আদ্যাপীঠে। এখন আমি মনা বিকি আমরা আদ্যাপীঠে। আর যদি প্রসাদ ভাগ্য থাকে তাহলে প্রসাদ পাবো এখানে। তো প্রসাদ আশা করি আজকে আমরা অনেক বড় একটা জিনিস অনুভূতি করলাম। আজকের দিনে এখানে শিব ঠাকুর মানে শিবলিঙ্গটা স্থাপিত হয়েছিল। আজকের দিনে শিবলিঙ্গের উৎপত্তি হয়েছিল আজকের দিনে। আদ্যাত্রী নক্ষত্র আজকে আর সোমবার। সত্যি আজকে আমরা খুবই ভাগ্যবান আমরা মনে করি যে আজকের দিনে মায়ের দর্শন করলাম, দ্বাদশ শিবলিঙ্গ দর্শন করলাম। আর এখন বাকি যে কি কি দেখতে পারি তা ঠাকুর জানেন। চলো আপনাদেরকে সঙ্গে নিয়েই ঘুরবো। এই যে আদ্যাপীঠ মায়ের মন্দিরের এখন খুব ভালো লাগছে। এখন আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি না? আর এখানে আরেকটা লাইন দেখলাম, দুস্থ মানুষদেরকে হয়তো ওনারা ফ্রিতে খাওয়ান না, বিনামূল্যে খাওয়া হয়। আর এমন ন্যূনতম প্রাইস 60 টাকা করে। আর 2025 থেকে দেখলাম যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য 80 টাকা করা হবে। যাই হোক, মায়ের প্রসাদ যদি আমরা পাই, যাই হোক, হোটেলে গেলে তো অনেক টাকা চলে যায় না, এখানে তো প্রসাদে পাবো, প্রসাদ তো পাওয়া যায় না। এই দেখেন মানুষের ভিড় দেখেন। খাওয়া দাওয়া এখানে প্রসাদ গ্রহণের সুবিধা খুব সুন্দর এখানে। এই যে সবাই আমরা বসে পড়ছি আমরা সবাই সিস্টেম সুন্দর, এক্সপেন্সিভ। বড়া দেয়, এরপরে ভাত আসছে। এই যে এখন ভাত তরকারি নিয়ে আসছে। আর কতটুকু পারবো, পুষ্পান্ন পেয়েছি, ওই যে পুষ্পান্ন খাচ্ছে, এরপরে ভাত নিয়ে আসছে। বেলুর মঠে, কিন্তু দুর্ভাগ্য 3:30টায় গেটটা খুলবে। তো ওখানে আমরা ঘুরে ঘুরে এখন কি করবো, মনা আর বিকি একটা ডাব নিচ্ছে, কিন্তু কথা হয়েছে ডাবের জল একদম মিষ্টি না, বাড়িটা আমাদেরকে ঠকিয়েছে। সুন্দর লাগছে সবাই। সুন্দর ঘোরাঘুরিটা হলো। আর এখন বাজে 6টা, দেখেন এখানে মার আরতি চলে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই আজকে শেষ করব। তো কীরকম লাগলো আমাদের ভিডিও আপনারা প্লিজ কমেন্টে জানাইবা। আর নেক্সট ভিডিওর অপেক্ষা করবা, আবার সুন্দর সুন্দর ভিডিও আসবে আগামীতে। আজকের জন্য সবাইকে টাটা।